নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া। এইভাবে চিকেন পকোড়াটা তৈরি করলে দারুণ ক্রিস্পি হয় আর তার সঙ্গে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। ঘরোয়া উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে এই দারুণ ক্রিস্পি চিকেন পকোড়ার রেসিপি। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, তার সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চিকেন পকোড়া তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো বোনলেস চিকেন, মানে এখানে হাড় ছাড়া মাংসটা নিতে হবে। পিসগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটেছি, এর থেকে আপনারা ছোটও কেটে নিতে পারেন, তবে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। তো এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর তার সঙ্গে 1 চামচ ভিনিগার। এই সমস্ত কিছু দেওয়ার পরে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা পাউডার। এবার দিচ্ছি 2 চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিলে বেশি মচমচে হবে এই চিকেন পকোড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। তো এই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। তারপরে আবারও বাকি উপকরণ আছে, সেগুলো আমি অ্যাড করব। তো কিছুক্ষণ এইভাবেই হালকা মাখিয়ে নিলাম, তবে অনেকটা ড্রাই আছে দেখুন। এটা মাখার জন্য একদমই জলের ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার দেখবেন মাখাতে অনেকটা সুবিধা হবে। আর একটা ডিমেই দেখবেন এই ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো ডিমটা দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা এইভাবে অবশ্যই চিকেন পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করবেন, দেখবেন পকোড়াগুলো খেতে দারুণ স্বাদ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ধনেপাতা কুচি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু গোলমরিচের গুঁড়ো আছে তাই একটা কাঁচা লঙ্কা দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, তার সঙ্গে 2 টেবিল স্পুন মতো সাদা তেল। চাইলে আপনারা সরিষার তেলটাও এখানে দিতে পারেন। তো ফাইনালি এখানে কিন্তু সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট হলো। এবার খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কাটা শেষে দিলে এর ফ্লেভারটা চিকেন পকোড়ার মধ্যে খুবই ভালো লাগে খেতে। তো ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পরে হালকা হাতে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। আর এখন কিন্তু এই চিকেন পকোড়ার জন্য ব্যাটারটা একদম রেডি। এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য সাদা তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম করতে হবে, তারপরে পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। খুব বেশি গরম তেলে দেবেন না, তাহলে ওপর থেকে কালারটা চলে আসবে, চিকেনটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম গরম তেলে পকোড়াগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। ওই 10 সেকেন্ড মতো অপেক্ষা করলেই দেখবেন চিকেন পকোড়াগুলো নিচ থেকে বেশ ভাজা হবে। আর নাড়াচাড়া করলে দেখবেন একটুও আটকে যাবে না, খুব সহজে এগুলো নেড়েচেড়ে নেওয়া যাবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন চিকেনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর চিকেন পকোড়াগুলো আমি 2 বারে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা যদি বেশি থাকে আপনারা একবারেও ভেজে নিতে পারেন। তো আস্তে আস্তে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ একটু ভাজাও হয়েছে পকোড়াগুলো। এখন কিন্তু পকোড়াগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো এই চিকেন পকোড়াগুলো সমস্তটাই তুলে নিলাম। এবার দ্বিতীয়বারের জন্য পকোড়াগুলো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আর একই পদ্ধতিতে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো এইভাবে তৈরি করলে এত ক্রিস্পি হয় আর তার সঙ্গে খেতে অনেক অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই আজকের রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, দারুণ খেতে লাগে এইভাবে তৈরি করলে। একই পদ্ধতিতে দ্বিতীয়বারের জন্য পকোড়াগুলোকে ভেজে নিলাম আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। পকোড়াগুলো নামানোর সময় অবশ্যই তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপরেই নামিয়ে নেবেন। তো এখানে আমি চিকেনের সাইজটা যেই রকম আর কি করেছি সেই অনুযায়ী এখানে অনেকগুলো পকোড়া তৈরি হয়েছে। আপনারা এর থেকে ছোট ছোট চিকেনের সাইজ করলে আরও কিন্তু পকোড়া তৈরি করে নিতে পারবেন। তো পকোড়াগুলো নামানোর কিছুক্ষণ পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু একদম জুসি হয়েছে আর তার সঙ্গে দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল। তো এই পকোড়াগুলো চায়ের সঙ্গেও খেতে পারেন, তার সঙ্গে টমেটো সস আর স্যালাডের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন এই পদ্ধতিতে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।